ভবিষ্যৎ গড়ে দেবো। কি ভবিষ্যৎ গড়ে দেবে? ওরা চুরি করা শেখাবে আপনাকে, আপনার অধিকার দেবে না, আপনার অধিকার হরণ করবে, আপনার সম্মানহানি করবে। কি করবে ওরা? আমরা এর আগেও দেখেছিলাম 2019 সালে এই যাদবপুর লোকসভায় একজন প্রার্থী দিয়েছিলেন এই শাসক দলে, মিমি চক্রবর্তী। জানেন তো সবাই, তাকে দেখতে পেয়েছিলেন একদিনা? উনি হচ্ছেন অভিনেত্রী, ওনার কাজ হচ্ছে অভিনয় করা, টিকটক করা, শুটিং করা, পার্লামেন্টে গিয়ে কথা বলা নয়। আজকে দিনেও শাসক দল আবারও সেই একই কাজ করছে। একজন অভিনেত্রীকে এখানে পাঠিয়েছে যাদবপুরের ভোটটা নেওয়ার জন্য, বাংলার মানুষের অধিকার হরণ করার জন্য, লোকসভায় গিয়ে কথা বলার জন্য নয়, টিকটক করার জন্য পাঠিয়েছে। সেই জায়গায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি করেছে? একজন আইনজীবীকে পাঠিয়েছেন, যিনি সংবিধান নিয়ে মানুষের জন্য কথা বলতে পারে, বাংলার মানুষের জন্য লড়াই করতে পারে, যাদবপুরের মানুষের জন্য লড়াই করতে পারে। আপনারা সংবিধান চান না টিকটক ভিডিওওয়ালা অভিনেত্রী চান? কোনটা একটু জানাবেন? সংবিধান চান, আইনজীবী চান না অভিনেত্রী? একটু জোরসে বলুন। সংবিধান। আমরা অ্যাডভোকেট চাই। কেন? যে সময় এই 2021 সালে আমাদের উপরে রোলার চালিয়েছিল শাসক দল, যখন 23 সালে আমাদের উপর রোলার চালিয়েছিল শাসক দল, তখন এই অ্যাডভোকেট নূর আলম খান আমাদের জন্য লড়াই করেছিল কাশীপুর থানায়। মনে আছে আপনাদের? বারাইপুর, আলিপুর, হাইকোর্ট, জজ কোর্ট, প্রত্যেকটা কোর্টে আমাদের জন্য প্রতিনিয়ত লড়াই করেছে, ঘাম ঝরিয়েছে। আরো অনেক অ্যাডভোকেট আছে, তারাও কিন্তু ক্যান্ডিডেট হয়েছে। ডায়মন্ড হারবার মজনুর আলম হয়েছেন, আমাদের জামির দা হয়েছেন বারাকপুর, আরো অনেক জায়গায় আছেন, কোথাও প্রফেসর, কোথাও ডাক্তার, কোথাও মাস্টার। আর শাসক দলের নেতাদের দেখুন, এরা ক্ষমতায় আছে, তারপরেও কোথায় অভিনেত্রী, খেলোয়াড়, কোথায় সেলিব্রিটি এদেরকে প্রার্থী করছে। কেন বলুন তো? ভয়ে। আইএসএফকে দেখে খুব ভয় লাগছে না? ভয় লাগা ভালো। এ ডর हमको अच्छा लगा। মমতা দিদি, आपका डर हमें बहुत अच्छा लगा है। বাংলার মানুষ আপনাকে বুঝিয়ে দিয়েছে, আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। যে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে, কেন সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না? সেই জন্য আপনাদেরকে গান বাজনার মাধ্যমে ভুলিয়ে রাখতে চাইছে এই শাসক দল। খুব চিৎকার করছিল না এনআরসি করে, কিন্তু যখন এনআরসি সিএ নিয়ে বিল পাস হয় ওই লোকসভায়, তখন কি করেছিল এই মিমি চক্রবর্তী, যাদবপুরের মিমি চক্রবর্তী? সেদিন কিন্তু সেই লোকসভায় বিল পাসের দিন অনুপস্থিত ছিল। এটা নিয়ে আমাদের যদি কেউ প্রশ্ন তুলে থাকেন, সেটা হচ্ছে আমাদের ভাইজান প্রশ্ন তুলেছিল, কেন নেই? কেন এই শাসক দলে এই মুখ্যমন্ত্রী ইনি তো বারবার বলেন যে আমি সিএ এনআরসি আটকে দেবো, আমার লাশের উপর দিয়ে করতে হবে। তাহলে কেন যেদিন বিলটা পাস হচ্ছিল সেদিন উনি সংসদে ছিলেন না? উনি তো একজন সাংসদ। আমাদের যাদবপুরবাসীর চাওয়া পাওয়া সবকিছু ওনার কাছে ছিল, তারপরেও কিন্তু উনি ওনার দায়িত্ব ভুলে গিয়ে টিকটক ভিডিও এবং শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। আগামী দিনেও যদি আপনারা সেই রকম অভিনেত্রীকে এখানে প্রার্থী করেছে, তাকে যদি ভোট দিয়ে যেতেন, আবারও কিন্তু উনি টিকটক নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এমনি ওনার ভিডিও ভাইরাল হচ্ছে, লাগাও শাইনি। আমরা বলছি আর চলবে না শাইনি, এবার চলবে আইনজীবী নূর আলম খান, যিনি বারে বারে মানুষের পাশে থাকে, মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানুষের অধিকারের জন্য লড়াই করে। আমরা খুব ভাগ্য করে এরকম একজন প্রার্থী পেয়েছি। সত্যি আমরা যখনই বিপদে পাই, যখনই বিপদে পড়েছি, ওনাকে কিন্তু পাশে পেয়েছি। সেই জন্য বলবো আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজ যে 23-24 হাজার চাকরি চলে গেছে, চাকরির দায় কে নেবে? যারা চাকরি যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তাদেরও ভবিষ্যৎ আজ অন্ধকারে আছে। আর যারা নিজের পুঁজি পাজা জমি জমা বিক্রি করে ওই চোরেদের হাতে তুলে দিয়ে চলে দিয়ে ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য একটা চাকরি পেয়ে চলে, সেই চাকরিটাও কিন্তু আজকে তাদের হাতছাড়া হয়ে গেছে। আজকে তাদের ভবিষ্যৎ কোর্টের হাতে নির্ভর করছে, তারা কান্নায় ভেঙে পড়েছে। আমরা তাদের পাশে আছি। আমরা জানি যে চুরি করে সেও অপরাধ, এবং যে চুরি সাপোর্ট করে সে চোরের সেও অপরাধী। কিন্তু তারপরেও বলবো, মানুষ আশায় অনেক কিছু করে, কিন্তু তাদের আশাটাকে আজকে ভেঙে চুরমার করে দিয়েছে। চাকরি চোর, বালি চোর, পাথর চোর, গরু চোর, আর না জানি কি চোর আছে, ছোটখাটো চোর তো ভর্তি হয়ে গেছে, এমনকি টয়লেট চোর, এর আমফান চোর, তিরপল চোর, আর কটা বলবো যে চোর। চুরি করতেই থাকলো, একদিন
দেখবেন এই দেশটাকে চুরি করে বিক্রি করে দিল অন্যদের হাতে, তখন আর আপনার পায়ের তলা মাটি থাকবে না। সেই জন্য এই চোরেদের আইতে সাবধান থাকো। এই জন্য দেখুন না সব জায়গায় আইএসএফ কর্মীকে টার্গেট করে তাদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে, দিচ্ছে না মিথ্যা কেস? আমাদের এই ভাঙনের যত কর্মী আছে, একাধিক কর্মী, হাজার হাজার কর্মী, তারা মিথ্যা কেসে জেল খেটেছে। এক একজনের নামে 10টা 12টা 18টা 20টা করে কেস আছে, আমার নামে 15-16টা কেস আছে। তারপরে আমরা লড়াই করছি, কেন জানেন? আপনাদের জন্য লড়াই করছি, আপনাদের জন্য আমাদের ভাবতে হচ্ছে। আজকে দেখুন এই যে ছেলেগুলো অন্যায়ভাবে জেল খাটছে, তাদের ভবিষ্যৎটা কোথায় বলুন তো? তাদেরকে তো শেষ করে দিল না। এর জবাব কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে দিতে হবে, ভুলে গেলে চলবে না। মহিউদ্দিনের খুনে রক্ত ঝরিয়েছিল, সেটা ভুলে গেলে চলবে না। মেলার মাঠে রক্তাক্ত হয়েছিল, সেটা ভুলে গেলে আমাদের চলবে না। আমাদের মনে রাখতে হবে রেজাউল খুন হয়েছে, মনিরুল খুন হয়েছে, মহিউদ্দিন খুন হয়েছে, আরো হাসানুর খুন হয়েছে। তাদের পরিবারের পাশে আমরা সব সময় থাকবো, কিন্তু তাদের অবদানটাকে আমাদের মনে রাখতে হবে। একাধিক কর্মী বিনা কেসে জেল খেটেছে। আজকে সবকিছু হারিয়ে যারা আমাদের সঙ্গে আছে, আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন। আপনাদের মূল্যবান ভোট, এই যে ভোটটা আপনারা দেবেন, আপনার এই একটা ভোট, আপনি একটা আঙুল টিপবেন, একটা সুইচ টিপবেন, এই ভোটটাই কিন্তু আপনার ভোট নিয়ে ওই নেতা মন্ত্রী 5 বছর আপনার উপরে দাদাগিরি করবে। সেই জন্য আপনার মূল্যবান ভোটটাকে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন। ওদের চোখ রাঙানি, ধমকানি, চমকানি কোনো কিছু দেখার দরকার নেই। আপনারা শুধু লক্ষ্য রাখবেন আপনার পরিবারের ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ, আপনার দেশের ভবিষ্যৎ, জনগণের ভবিষ্যৎ। কেননা আপনাদেরকেই কিন্তু ভুগতে হবে এর ফল। ওই কটা নেতা ছিল না চোর, তারা আজকে জেলে আছে, আপনাদের সম্পদ লুট করেছে। দেখেছেন বড় বড় বাঘ কিন্তু আজকে খাঁচায় ঢুকে গেছে, আর দু একটা ছোট ছোট ঘুরঘুর করছে না, ওরাও সময় মতো খাঁচায় বন্দী হবে। আপনাদের মূল্যবান ভোট 1 তারিখে সকাল সকাল আপনারা বুথে যাবেন দলবদ্ধভাবে, একসঙ্গে ভোট দিতে যাবেন, একসঙ্গে ভোট দেবেন, আবার একসঙ্গে চলে আসবেন। কাউন্টিং এর দিন আমরা বুঝে নেব গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা কিভাবে গুটিয়ে গুছিয়ে আমাদের প্রার্থী নূর আলম খানকে জিতিয়ে বিজয় মিছিল করতে করতে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই দিন কিন্তু আপনাদের সঙ্গে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এমএলএ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আমার প্রিয়, আমার ভাই বোন, আমার মা বোনেরা, আমার কর্মীরা জিন্দাবাদ।